সম্মানিত মুসল্লিয়ানে করম, আজকের জুমার আলোচনার শুরুতেই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আমি ভূমিকাতে তেলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের গোটা জীবন ব্যবস্থা কিভাবে চলবে এটার পরিপূর্ণ একটি দিক নির্দেশনা, সংবিধান, গঠনতন্ত্র আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমাদের জীবন চলার পথে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, সামগ্রিক বিষয় মিলেই হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা। তো এই সামগ্রিক জীবনেই কোথায় কি হবে না হবে, কি করব না করব, এর বিস্তারিত ডিটেলস বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। এই জন্য আমরা এমন একটি নিয়ামত আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই জন্য খুশির সাথে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান এবং মেহেরবান, তার যত মেহেরবানি আছে বান্দার নিকট, মানুষের নিকট, তার মধ্যে সবচেয়ে বড় মেহেরবানি হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করে এমনিতেই একাকার ছেড়ে দেননি। মানুষের জীবন পদ্ধতি, জীবন চলার পথ, জীবন সমস্যার সমাধান, কোথায় কি হবে না হবে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মতো একটি নিয়ামত আমাদেরকে করেছেন দান। তিনি হচ্ছেন রহমান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের জীবনের প্রত্যেকটা ভালো এবং মন্দের অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমাদের জীবনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যদি কথা আমাদেরকে আল্লাহ শিক্ষা না দিতেন, বায়ান শিক্ষা না দিতেন, ভাষা শিক্ষা না দিতেন, তাহলে আমরা এই বিষয়গুলো আমরা উপলব্ধি করলেও আমরা মানুষকে ব্যক্ত করতে পারতাম না, আমরা মানুষকে বুঝাতে পারতাম না, আমরা মানুষের নিকট শেয়ার করতে পারতাম না। অন্যায়ের প্রতিবাদ, ভালো কাজের স্বীকৃতি, এই সব কিছু আমরা যেই জিনিসটার মাধ্যমে বোঝাতে পারি সেটার নাম হচ্ছে ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ভাষার মতো একটি নিয়ামত, ভাষার মতো একটি জ্ঞান, ভাষার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে আমরা সব কিছু প্রকাশ করতে পারি। কি বলেন, কথা ঠিক না বা ঠিক? একটা মানুষ ভালো কিছু করলে তার কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করতে বলেছেন। একজন মানুষ অন্যায় করলে সেটাকে মন্দ বলে শুধু স্বীকৃতি দিয়েই ক্ষান্ত নয়, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সাথে সাথে বান্দা তার হাত দ্বারা সেটাকে প্রতিহত করে বন্ধ করে দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, এরপর আল্লাহ বলেন ফাবিলিসানিহি। হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকট বর্ণনা করেছেন, এরপরেও যদি অন্যায় থেমে না যায়, তুমি তোমার মুখ দিয়ে আওয়াজ করো, কথা বলো, মুখের মাধ্যমে তুমি প্রতিবাদ করো, তুমি তাকে জানিয়ে দাও। আল্লাহর নবী হাদিসে কুদসির সর্বশেষ যে শব্দ ব্যবহার করেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাবিকলবিহি, আল্লাহর নবী বলেন সাধ্য যদি তোমার না থাকে, জবান বন্ধ করে দেবে, হাতকে ভেঙ্গে অথবা থামিয়ে দেবে। এমন অবস্থায় তুমি একাকী চুপচাপ বসে থাকবে না। তোমার যে অন্তর আছে, তোমার যে হৃদয় আছে, এই হৃদয় দিয়ে তুমি ঘৃণা করবে, মনে মনে পরিকল্পনা করবে, আল্লাহ গো, কিভাবে অন্যায় সমাজ থেকে বন্ধ করা যায়, থামানো যায়, এর শক্তি এবং সাহস তুমি আমাকে আল্লাহ দান করো। তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব কিছু যে বিধানের মাধ্যমে বর্ণনা করেছেন সেটার নাম হচ্ছে কোরআন। সেই কোরআনের মধ্যে সূরা আল ইমরানের
85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার থেকে তা কখনোই আল্লাহ কবুল করবেন না। শুধু কি তাই, পরকালে সম্পূর্ণরূপে বঞ্চিত এবং সেই ব্যক্তি হবে মহা ক্ষতিগ্রস্ত, যারা কিনা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, মন্ত্র, তন্ত্র, যে কোনো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, তাদের কোনো কিচ্ছুই আল্লাহ ইহকাল এবং পরকালে কবুল করবেন না। তারা পরকালে হবে সমগ্র আল্লাহর পুরস্কার থেকে তারা হবে বঞ্চিত। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ধর্মের ব্যাপারে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারবো না। আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে? আর মাঝখানে আরেকটা শব্দ আছে, সেটা হলো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আমার ভাইয়েরা বলেন দেখি, আপনার সন্তান বাড়িতে যে কয়জন আছে, আপনি কি সন্তানের পক্ষে না বিপক্ষে? সন্তানের পক্ষে না আপনার সন্তানের নিরপেক্ষ? কখনো না। আপনার সম্পদের ব্যাপারে আপনি পক্ষে, সন্তানের আপনি পক্ষে, আপনার পরিবারের আপনি পক্ষে, শুধু তাই নয় আপনার স্ত্রীর আপনি পক্ষে, আপনার সম্মানের আপনি পক্ষে। নিরপেক্ষ কাকে বলে? যেটার কোনো মালিকানা নাই, যেটার কোনো পক্ষপাতিত্ব নাই। আপনার সামনে থেকে যদি কেউ ছিনতাই করে নিয়ে যায়, যদি কেউ আঘাত করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, সেই বিষয়কে যদি ধ্বংস করে দেয়, আপনি কিছুই বলতে পারবেন না। তার মানে হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রাচীন, সার্বজনীন এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কোন ইমানদার, কোন মুসলিম যদি সে স্বীকৃতি দেয় আল্লাহকে, তার নবীকে, পরকালকে, ইসলামকে, সে ইসলামের ব্যাপারে কখনোই নিরপেক্ষ থাকতে পারে না। সে অবশ্যই অবশ্যই কাট্টা ইসলামের পক্ষেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটাকে ইংরেজিতে বলা হয়েছে সেকুলারিজম। ইংরেজিতে সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে যে ধর্মীয় প্রবণতাকে মানুষের ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রেখে সমাজ এবং রাষ্ট্র, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই মানুষকে কি করে? এর প্রভাব মুক্ত করে। আপনি ব্যক্তিগতভাবে শুধু ইসলাম মানবেন, ইসলামকে আপনার পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে মানবেন। যদি আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হন, তাহলে এর কোনো সুযোগ নাই। মূলত ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফরি মতবাদ। এটা হলো অস্বীকার করা ইসলামকে, আল্লাহর দ্বীনকে। কোন মুসলিম, কোন ইমানদার কখনোই ধর্মকে অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানেই হচ্ছে, যেহেতু ধর্মকে অস্বীকার করার সুযোগ নেই, তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করার, পছন্দ করার কোনো সুযোগ নেই। আমরা ধর্মের পক্ষে না বিপক্ষে? আমরা ধর্মের ব্যাপারে নিরপেক্ষও না, ধর্মের আমরা বিপক্ষেও না। যদি অবশ্যই আমি মুসলিম ইমানদার বলে দাবি করি, পরিচয় দেই, তাহলে ইচ্ছায় অনিচ্ছায় আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, ধর্মের ব্যাপারে আমাকে পক্ষই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই প্রাচ্যের ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সেকুলারিজম আজকে আমাদের দেশে তারা কায়েম করেছে। এই ধর্মনিরপেক্ষ মতবাদ এবং সেকুলারিজম কায়েম করার কারণেই আপনি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করবেন, হাতের মধ্যে তসবিহ নিয়ে আপনি শুধু জিকির করবেন, আর বাহিরে আপনি যে আল্লাহর বিধান দিয়ে মসজিদে আল্লাহ আল্লাহ করলেন, জিকির করলেন, বাহিরে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি
সব কিছু তারা চালাবে, শুধু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আপনাকে রাখবে। আমার ভাইয়েরা, বুঝতে হবে আমাদের ইসলামটা এত ছোট নয়, ইসলাম আংশিক নয়, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আজকের দিনে আমি আমার পক্ষ থেকে ইসলামকে একমাত্র মনোনীত নির্বাচিত জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের নিকট পেশ করলাম, নির্বাচন করলাম, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামের উপর পরিপূর্ণ রাজি এবং খুশি হয়ে নিয়ামতে পরিপূর্ণ করে দিলাম। সেই ইসলামে আপনি কি খুঁজছেন? নাই কি? ইসলামে যেটা নাই, সৃষ্টি জগতে সে কাজ করার কোনো পারমিশন স্রষ্টার নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যাই করছি সৃষ্টির বিধানকে উপেক্ষা করে সব কিছু হচ্ছে হাইজাকার এবং ডাকাতি, লুটপাট এবং চাঁদাবাজি এবং চুরির মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা। যে ইসলামকে তো পরিপূর্ণ করে দিলাম, যে ইসলামকে সার্বজনীন করে দিলাম, যে ইসলামকে আকমাল করে দিলাম, যে ইসলামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম, যে ইসলামই হচ্ছে একমাত্র মানবতার সমস্যার সমাধান, সেই ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো কাজ যদি কেউ করে সেটা তো আমি আল্লাহ কবুলই করব না, গ্রহণযোগ্য হবে না। পরকালের কোনো বিনিময় এবং পুরস্কার আমি আল্লাহ তাকে দেব না, বরঞ্চ আমি আল্লাহ দ্রোহী, আল্লাহর সাথে বিরোধিতা করার যত অপরাধ এবং অন্যায় কাল কিয়ামতের ময়দানে সব আমি আল্লাহ পায়ে পায়ে করে নেব। যেমন জনগণই তো ছাড়ে না আমাদেরকে। দলীয় ক্ষমতার বাহিরে যখন একজন মানুষ আসে তখন তাকে গণমানুষে ধরে ফেলে। কি বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আজকে আমাদের সমাজের অবস্থা কি তাই হচ্ছে না? এক জাতীয় শাসন ব্যবস্থা কায়েম হওয়ার কারণে মানুষ যখন কথা বলতে পারছিল না, যখন তাদের ক্ষমতা শেষ, তারপর সাধারণ মানুষ তাদেরকে ধরে ফেলতেছে। আমি বাস্তব একটা ঘটনা বলছি। গত পরশুদিন শেরপুর নালিতে বাড়ি, না শেরপুর, হ্যাঁ সদর, সেখানে এক মাহফিলে গেছি। 15-20 কিলো রাস্তা বাকি আছে। পথিমধ্যেই এক এমপি প্রার্থী, বিগত দিনে তিনি 2 বার এমপি নির্বাচন করেছেন। দেখতেও লোকটাকে বোঝাই যায় সে একজন সম্মানিত লোক, গর্জিয়াস পোশাক, ভালো চেহারা। আমাকে বললো, হুজুর কোথায় যাচ্ছেন? আমি বললাম যে আমি বিলাসপুর যাব, আপনাদের এই অঞ্চলের। তো আমি তো সেই গ্রামেরই লোক, আমি 2 বার এমপি নির্বাচন করেছি। তার আশপাশে 4-5 জন লোক, মাশাআল্লাহ, গাড়িতে সিট আছে, আমরা 3 জন লোক, 4 জন। আরেকজন লোক ওনাকে বসিয়ে নিলাম। উনি আমাদেরকে নিতে নিতে এক পর্যায়ে এক ভয়ঙ্কর এলাকায় নিয়ে গেলেন। যাই হোক, সেটা ভিন্ন রকম একটা ঘটনা। পরবর্তী আমি কর্তৃপক্ষকে ফোন দিলাম যে ভাই, আপনাদের গ্রামেরই একজন এরকম লোক, সে তো আমাকে নিয়ে আসছে এমন একটা জায়গায়, এখন আমার গাড়ি ডানে যেতে পারছে না, বামেও যেতে পারতেছে না, সামনেও না, এমন এক ভয়ঙ্কর, সামনে শুধু বর্ডার, আমাদেরকে পিছনে ব্যাক করতে হবে, ব্যাক যে করব গাড়ি সেই জায়গাও নাই, অন্ধকার, রাত বাজে 9:30। তো কর্তৃপক্ষ যিনি মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে ফোন দিলাম, উনি মোটরসাইকেল নিয়ে ওনার লোকজন নিয়ে চলে আসলেন। তো তিনি ভালো করে চিনলেন না ওনাকে। এক পর্যায়ে শুধু একটা কথাই বলল যে আপনি তো বিগত দিনের অন্যায়কারী, অতএব সেই অন্যায় করে আজকে আপনি গোপনে পালিয়ে বেড়াচ্ছেন, আপনি চলেন, আপনাকে ছাড় নেই। এই কথা বলতে দেরি সে লোকটা আমার 2 পায়ের মধ্যে এসে পড়ছে। আমি তো একেবারে মাটি হয়ে গেলাম যে এত সম্মানিত লোক এতক্ষণ কথা বললেন, তিনি এই সামান্য কথা বলার কারণে আমার পায়ে পড়ে গেল যে আপনি তো অন্যায়কারী বিগত দিনের, আপনি ঘুরে বেড়াচ্ছেন। দেখেন লোকটা যে অপরাধী, আমি এটা বুঝতে পারলাম যে বিগত দিনে সে কত অপরাধ করছে। আমাকে হাজার কোটি টাকার গল্প শুনিয়েছে এই 10-15 মিনিটের মধ্যে, যে হুজুর 16 বছরে আমি হাজার কোটি টাকা কামাইছি। এখন এই জাতীয় লোক যদি আমাদের সাথে কথা বলে, তাকে আপনি অপমান করতে পারবেন না? সে দুনিয়াদার হোক, তবু তো তার একটা সম্মান আছে না নাই? সেই সম্মানটুকুই আমি জানাইছি। শুধু প্রিন্সিপাল হুজুর তাকে কি বলছে
যে আপনি বিগত দিনে আপনি অন্যায়কারী, অতএব আপনি চলেন, আপনাকে আমরা ছাড়বো না। সে তো পারে তো পালিয়ে যায়। তার মানে কি আমি বোঝাইতে চাচ্ছি, একজন মানুষ যদি গণমানুষের কাছে, রাষ্ট্রের কাছে, সাধারণের কাছে যদি অপরাধ করে, যদি তার চাকা থেমে যায়, যদি তার ক্ষমতার চেয়ার যদি শেষ হয়ে যায়, চেয়ার থেকে যদি সে পড়ে যায়, সাধারণ মানুষের কাছে তার রাস্তা থাকে না, রাহাই থাকে না, উপায় থাকে না। প্রয়োজনে দাড়ি ফেলে দিতে হয়, প্রয়োজনে জলপথ ছেড়ে দিয়ে স্থলপথ নৌকায় আশ্রয় নিতে হয়। তার মানে বোঝা গেল পরকালে কাল কিয়ামতের ময়দানে ডানে বামে সামনে পিছনে কোনো রাস্তা যেদিন থাকবে না, মহান বিচারক একজনই থাকবেন, সমগ্র দুনিয়ার সব বিচারকের বিচারক। আওয়াজ দিয়ে পড়েন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার কোনো কিছুই কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, এবং কোনো কিছুরই প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না, যদি তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজ এবং কর্ম আমি আল্লাহর দেখানো পথে ধর্মীয় মতে যদি না হয়। ঠিক কি না? তাহলে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ নাকি ধর্মের পক্ষে কোনটা? এই ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মকে পরিত্যাগ করার দিকে নিয়ে যায়। ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে বলতে একজন মানুষ এক পর্যায়ে ধর্মের বিপক্ষে চলে যায়। আমি একটু যদি নাম ধরে বলি, আপনারা কি অসন্তুষ্ট হবেন? আমার বয়স আর কত হবে? এখানে অধিকাংশ আমার বাবার বয়সী আপনারা। ছোটবেলা থেকে জানি যে এদেশে সবচেয়ে আলোচিত ক্ষমতাসীন যে দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এর পুরাতন একটা নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। আচ্ছা বলেন তো দেখি, কি সমস্যা এখানে? নাম কি আগেরটাই সুন্দর ছিল না, নাকি বর্তমানটা সুন্দর? কি চমৎকার! দেশটাও মুসলমানদের, আমরাও মুসলমান, সেই দলের সামগ্রিক যত বড় বড় নেতৃবর্গ আছে তারাও মুসলমান। তাহলে অ্যালার্জিটা কোথায়, সমস্যাটা কোথায়? সেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেল, কাজী নজরুল ইসলাম কলেজটা কাজী নজরুল কলেজ হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলটা নজরুল হল হয়ে গেল। এটা আমরা কখনোই চিন্তা করছি না। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা সেটা উৎখাত হয়ে গেল। ব্যারিস্টার সুমন, আপনারা চিনেন, সিলেটের অত্যন্ত আলোচিত একজন মানুষ, বিসমিল্লাহির রহমানির রহিম তার বলতে অত্যন্ত কষ্ট হয়। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আপনি যদি সারা দিন বলেন শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, একটা সওয়াব আপনার আমলনামায় হবে না। আর যদি আপনি বলেন বিসমিল্লাহ, সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? আল্লাহ। এটাই হলো ধর্মীয় মত, এটাই হলো ইসলামী মত। আর যদি এর বাইরে যান, আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া তুমি যে কোনো জিকির করবে, ইসলাম ছাড়া যে কোনো আচরণ করবে, যে কোনো কাজ করবে, যে কোনো আমল করবে, টাকা খরচ করবে, মিটিং করবে, মিছিল করবে, রাজনীতি করবে, পেটনীতি করবে, সমাজনীতি করবে, ব্যবসা করবে, চাকরি করবে, এগুলো কোনোটাই আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম মোতাবেক কোরআন সুন্নাহ, আমি আল্লাহর বিধান আর নবীর সুন্নাহ মোতাবেক তুমি যেটাই করবে, সেটা হোক হাসি, সেটা হোক হাসি, সেটা হোক কাশি, সেটা হোক কান্না, সেটা হোক রাজনীতি, অর্থনীতি, পেটনীতি, সমাজনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, সেটা যদি তোমার প্রস্রাব হয় না কেন, তবু আমি আল্লাহর দরবারে সেটার প্রতিদান আছে না নাই? ফালা ইউকবাল মিন, এখানে আল্লাহ বলেন নাই যে সেটা কবুল করা হবে না। সেটা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যদি আপনার সেই প্রস্রাবটাও যদি হয় আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাহ পদ্ধতিতে, ইসলামী নীতিতে। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা আমরা বুঝলাম যে প্রস্রাব করতে আল্লাহর নবীর সুন্নাহ বিধান আছে, আল্লাহর হুকুম আছে। মসজিদে ঢুকতে আল্লাহর হুকুম আছে, আল্লাহর বিধান আছে। কিন্তু কেন আমরা বুঝি না? এদেশের বড় বড় গুরুত্বপূর্ণ অফিস বলেন, আদালত বলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট আর সংসদ ভবন, অবশ্যই অবশ্যই সেখানে ঢোকার জন্য আল্লাহর নিয়ম পদ্ধতি আছে না নাই? এই যে ধর্মকে আলাদা করা,
কি এক অসাধারণ মাপঝুক করে ছক করে ব্রিটিশরা আমাদের এদেশের মানুষকে ইসলাম বিদ্বেষী মনোভাবের একটা রূপরেখা তৈরি করে গেছে, যে না, ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কারণ রাজনীতি এবং ধর্মকে যদি আমরা এক সমানে চালাই, তাহলে মসজিদে যেমন অনিয়ম চলে না, দুর্নীতি চলে না, সমাজ এবং রাষ্ট্রীয় টাকা পয়সা এবং কাজকর্মের ক্ষেত্রেও তেমন অনিয়ম এবং দুর্নীতি করা। তাহলে আমাদের বড় বড় বিল্ডিং যাবে কোথায়? তাহলে বড় বড় প্রজেক্ট প্রপার্টি হবে কোথায়? ব্যাংক ব্যালেন্স কেমনে করব? এগুলো সব কিছু আমাদের প্রাচ্যের, সবকিছু আমাদের ব্রিটিশদের তৈরি করা নিয়ম পদ্ধতি। অথচ আল্লাহ বলছেন মসজিদ, মাদ্রাসা, মক্তব, এই সমস্ত পরিবেশ যদি তোমরা তোমাদের সমাজে দেখতে চাও, কোরআনের পরিবেশ যদি শান্তিময় সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাও, যেই কোরআন দিয়ে তোমরা ধর্মীয় বিভিন্ন কাজকর্ম করো, সেই কোরআন দিয়ে তোমাদের সমাজ এবং দেশ গড়ো, তাহলে সর্বত্র তোমাদের অশান্তি, বৈষম্য আজীবনের জন্য টেকসই পরিপূর্ণ করে দিবেন কে? অন্যথায় হবে না। এ জিকির সম্পূর্ণ ভুয়া। বৈষম্যহীন সমাজ এবং দেশ গড়ার জন্য মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। কারণ আল্লাহ হচ্ছেন সবার, আল্লাহর বিধান হচ্ছে সবার। আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র রব। কথা বলেন ঠিক কিনা? আর কোন দল তো সবাই করে না। কি জামাত ইসলামী দেশে সবাই করে? বিএনপি সবাই করে? আওয়ামী লীগ সবাই করে না। অতএব এগুলোর তৈরি করা নিয়ম পদ্ধতি যদি মানুষের হয়, তাহলে সেটা সবার জন্য হবে না। ওই দল যারা করে তাদের জন্য স্পেশাল হবে। কি বলেন ঠিক কিনা? হিন্দুদের পাদ্রীরা, হিন্দুদের বড় বড় যারা ধর্মীয় প্রণেতা, তারা যে আইন তৈরি করেছে, যারা হিন্দু হবে শুধুমাত্র তাদের জন্য স্পেশাল। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, গোটা সৃষ্টি জগতের আমি আল্লাহ স্রষ্টা রব। গোটা সৃষ্টি জগতের মানুষ যেভাবে শান্তি পাবে, সুখ পাবে, বৈষম্যহীন সুশৃঙ্খল জীবন যাপন করতে পাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তার জন্য আইন পদ্ধতি এবং সংবিধান তৈরি করেছি। তার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন তার নাম কি? কোরআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন চমৎকার করে, যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আপনি যদি ধর্মের ব্যাপারে যদি আপনি নিরপেক্ষ না হয়ে যদি ধর্মের পক্ষে থাকেন, তাহলে কাদেরকে বন্ধু বানানো যাবে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহু আকবার। কত সুন্দর করে সূরা নিসার 144 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা শোনো গো, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছ, বিশ্বাস করেছ, তারা শোনো, লোকদের ব্যতীত, ঈমানদার লোকদের ব্যতীত কাফেরদেরকে তোমরা কখনোই বন্ধু রূপে গ্রহণ করো না। একটা হলো চলা, আর একটা হলো বন্ধু হিসেবে গ্রহণ করা। দুইটা দুই জিনিস। কি বলেন ঠিক কিনা? একটা গার্মেন্টস শ্রমিকের নামাজি আছে, বেনামাজি আছে, মুসলিম অমুসলিম সব আছে না নাই? চলতে হবে আপনাকে, কিন্তু বন্ধু এটা ভিন্ন কথা। বন্ধু যদি আপনি বানাতে চান, তাহলে আল্লাহকে ভাবতে হবে, নবীকে ভাবতে হবে। কারণ আপনি এমন একজন মানুষের বন্ধু আপনি হয়ে গিয়েছেন ঈমান আনার পরে। অতএব আপনি যদি আবার নতুন করে কাউকে বন্ধু বানাতে চান, যেন তেন মানুষের বন্ধু আপনি বানালে হবে না। আপনি কার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ঈমান আনে যারা, ঈমানের উপরে চলে যারা, তারা সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। এই কথা শুনে মনে হয় আমরা বেশি খুশি হইতে পারলাম না। আমার ভাইয়েরা,
কারণ আল্লাহরে যদি বন্ধু বানায় 2 নম্বরই পয়সা কামানোর সুযোগ আছে না, তাহলে কেমনে খুশি হব আমরা? আল্লাহকে যদি বন্ধু বানায় তাহলে তো 2 নম্বরে কোনো ইনকাম হবে না, 2 নম্বর কোনো হাদিয়াও পাওয়া যাবে না, সমাজের মধ্যে দুর্নীতি করা যাবে না, বৈষম্যহীন আচরণ করা যাবে না। আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য ভালোবাসা, আমি আল্লাহর জন্য হাদিয়া, আমি আল্লাহর জন্য সুদ ঘুষ এগুলোর কোনো প্রয়োজন নেই। সত্যিকারের ভাবে ঈমান নিয়ে যারা চলতে পারবে তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বন্ধু হয়ে যাবে। কিন্তু এইগুলো কথা আমরা জটিল করে ফেলেছি। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, নবী যেটা বলেছেন ইসলামকে সহজ করে দাও, কঠিন করে বলো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে বেশি বেশি সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। এক বেচারা ওয়াজের মাহফিলে এক লোক বলছে হুজুর সারা জীবনে নামাজ তো আর পড়ি নাই, কি করা যায়? তওবা তিল্লা করে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? কয় না, কখনো সুযোগ নেই। বেচারা চিন্তাই পড়ে গেছে, যে অপরাধ করার পরে মাপের আর কোনো সুযোগ নেই, তাহলে আমি কি করবো? হুজুর খালি নামাজের বয়ান করে থেকে গেছে, ওই যে তার ভয় দেখাইছে, গুনাহ মাপের কোনো সুযোগ নাই। পরবর্তীতে নামাজ কাজা করলে, নামাজ না পড়লে কি গুনাহ, এই ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে। সমাজের মানুষ জিজ্ঞাসা করছে ওই লোকটাকে, তুমি তো কয়েক ঘন্টা নামাজ ফাঁকি দিলে, নামাজ না পড়লে, নামাজ কাজা করলে, কি কবিরা গুনাহ, কি ভয়াবহ শাস্তি, সব বয়ান তুমি শুনলে, কিন্তু তারপরে তো তুমি একদিনও নামাজ পড়লে না, মসজিদে পাই না তোমারে। আরে ভাই, হুজুর যে কঠিন বয়ান দিছে, নামাজ না পড়লে যে গুনাহ হবে, পরকালে যে শাস্তি হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি সেই টেনশনে নামাজ পড়ার কোনো সময়ই পাই না। খেয়াল করছেন বেচারা কত বড় চিন্তাবিদ। মানে এই নামাজ না পড়লে যে জাহান্নামে জ্বলন লাগবো, সেই জাহান্নামে কেমনে জ্বলবে সেই চিন্তায় নাকি বেচারা নামাজের কোনো সময় পায় না। এরকম আছে না নাই? আছে। বেহুদা কিছু লোক আছে, সহজটা বুঝবে না, কঠিনটা বুঝবে। দেখবেন ভালো আচরণের মূল্য দিবে না, শক্তভাবে আপনি গালি দিয়ে খারাপ আচরণ করবেন, দেখবেন তখন তার টনক নড়ে। আছে না নাই? বিশেষ করে এগুলো আবার চলে রুটঘাটে বেশি, পরিবহনে। বিশেষ করে যারা এই যে লোকাল পরিবহন চলে, দেখবেন কন্ট্রাক্টর বলেন আর হেল্পার বলেন, সুন্দর ভালো সালাম দিয়ে একটা ভালো আচরণ দেখাবেন, মূল্য হয়তো অনেকেই দিতে চাবে না, 2-4 জন ভালো আছে। আর সাথে সাথে যদি একটা অসভ্য গালি দিয়ে যদি তাকে কথা বলতে, আরে সর্বনাশ, উনি তো মনে হয় মাতাব্বর শ্রেণীর কেউ হবে, এই সমাজের দাপটের কেউ হবে, সাথে সাথে আপনার কথাগুলো শুনবে। তার মানে এই নয় আমি অন্যায়কে প্রমোট করছি। নীতি, নৈতিকতা এটা কখনোই নিপাত যাবে না। কেউ না করো, আমি একাই করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন সত্যের পক্ষে, আর সমগ্র অন্যায় পাপাচারের পক্ষে হচ্ছে শয়তান। আমরা কার পক্ষে থাকবো? আর একটু জোরে বলি আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। হে ইমানদারেরা, তোমরা ইমানদার লোকদের ব্যতীত কাফেরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। এটা কার কথা? আল্লাহর কথা। তোমরা আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তোমরা কখনোই তুলে দিতে চাও নাকি? আল্লাহ প্রশ্ন করেছেন, তোমরা আল্লাহর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট দলিল আল্লাহর সামনে তুলে দিতে চাও, অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পরিপূর্ণ সুন্দর স্থায়ী মনোনীত আমি আল্লাহর বিধান তোমাদেরকে দান করেছি। তার মানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যেই সময়, আমাদের যেই চিন্তা, আমাদের যেই কাজগুলো আল্লাহর বিধান ছাড়া হবে, সেগুলোই আমাদের জন্য জাহান্নামের কারণ হবে। এখন দেখেন 5 ওয়াক্ত নামাজে আমরা কয় ঘন্টা সময় ব্যয় করি? 1.5 ঘন্টার অতিরিক্ত হবে? একটু সবাই বলেন 1.5 ঘন্টার বেশি হবে না? আমি 1.5 ঘন্টায় মনে হয় বেশি বলে ফেললাম। জোহরের নামাজ হয়তোবা সব মিলিয়ে আমরা এভারেজ আধা ঘন্টা সময় সবাই দেই না, যারা পরে এসে কোনো রকম নামাজে ধরি। আসরের নামাজ তো আরো সময় কম, 4 রাকাত পড়লেই চলে। সব মিলিয়ে 1.5 ঘন্টা হবে কিনা সন্দেহ আছে। তার মানে বাকি 22.5 ঘন্টা গেল কই? এই 1.5 ঘন্টা নামাজ যদি পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মোতাবেক, নবীর সুন্নাহ মোতাবেকও যদি পড়ি,
বাকি 22.5 ঘন্টা সময় আমাদের বাহিরে ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কল কারখানা, রাজনীতি, অর্থনীতি, দেশ, সমস্ত কিছু নিয়ে আমরা পড়ে আছি। এগুলো যদি আল্লাহর বিধান মোতাবেক না হয়ে মানুষের তৈরি করা নিয়ম মোতাবেক হয়, বলেন দেখে আল্লাহ যদি এগুলো টান দিয়ে ধরেন যে তোর সময়ের মালিক কে? ও বান্দা, তোমার জীবনের মালিক কে? তোমার বুদ্ধির মালিক কে? এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব একটাই, সেটা হলো আল্লাহ। ঠিক কি না? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে বলো দেখি আলা লাহুল খালক ওয়াল আমর, তাহলে সৃষ্টি যার ছিল, আইন মানতে হবে কার? সমস্যা এখানেই। স্রষ্টার সৃষ্টি উপভোগ করতে কোনো প্রশ্ন নাই। আম গাছে আম মাশাআল্লাহ খাচ্ছি, জাম গাছের জাম খাচ্ছি, প্রতিনিয়ত আমরা অক্সিজেন ব্যবহার করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, প্রতিদিনই আমরা পানি খাচ্ছি। আমরা কি জানি আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হজম করার জন্য আমাদেরকে সুন্দর পদার্থ দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা পানির মধ্যে আগুন আছে, এটা কি বিশ্বাস করেন? বৈজ্ঞানিক থিওরি। প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় পানির মধ্যে আগুন। আমার ভাইয়েরা, 2 অণু অক্সিজেন, 1 অণু হাইড্রোজেন, এই 2টা পদার্থ মিলে পানি। এই যে পানি তৈরি হলো, এর মধ্য থেকে যদি আপনি অক্সিজেনকে যদি আলাদা করে দেন, পানির মধ্যে বাকি যে পদার্থটা থাকবে সেটা হচ্ছে আগুন। শুধু আগুন খেলে আমাদের মুখ, আমাদের নারী ভরে, আমাদের দেহ পুরো ছাইকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পদার্থ দিয়ে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তরল খাবার জাতীয় পানি আমাদেরকে বানিয়ে দিলেন। প্রত্যেকটা সাগরকে জাহান্নামের টুকরা বানানোর জন্য আল্লাহর 1 সেকেন্ডের সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। শুধু খালি অক্সিজেনটাকে আল্লাহ হুকুম করবেন, ও প্রশান্ত সাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সব সাগরের অক্সিজেন নামক পদার্থ তুমি আলাদা হয়ে যাও। 5 জন লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে 5 জন লোকের মাঝে 5টা দল থাকতে পারে, সেই দলের নেতা থাকতে পারে। নেতারা যদি কয় যে আমার দলে যারা আছে তারা আলাদা হয়ে যাও, আস্তে আস্তে কমবো না সব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অক্সিজেন আলাদা হয়ে যাও। গোটা পৃথিবীর বড় বড় সাগরগুলো আগুনের সাগর হয়ে যাবে, আগুনের গর্ত হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম রেডি করার প্রয়োজন নাই, অলরেডি জাহান্নাম রেডি আছে। বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা কোথায় যাব? আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? যদি জাহান্নামে যেতে চাই তাহলে মাশাআল্লাহ ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়েই মন যা চাই তাই করতে থাকি, কোনো সমস্যা নাই। যেখানে আছে সেখানেই জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি জান্নাতে যেতে চায়, মানব রচিত তৈরি করা আইন নয়, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ নয়, জীবন, সম্পদ, রক্ত এবং জান বাজি রেখে আমাদেরকে থাকতে হবে ধর্মের পক্ষে। একটা মানুষকে আপনি নামাজের ব্যাপারে বললেন, লোকটা যদি বলে যে ভাই আসলে পড়া দরকার ছিল, আমি যেতে পারি নাই, তার আচরণে, তার কথায় সব মিলিয়ে একটা দুর্বল একটা স্বভাব, তাহলে অন্তত তার প্রতি আপনি খুব একটা অসন্তুষ্ট হবেন না, কি বলেন? আর যদি সে যুক্তি শক্তি দিয়ে বলতে থাকে আরে নামাজ পড়ি না, তাতে কি আছে, তাতে কি হয়েছে? আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, বাবা 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছে। এদেশে তো 70 রাকাত তাহাজ্জুদের নামাজ সাধারণ মানুষও পড়ে, কি বলেন? 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার লোকের অভাব নাই। যারা এত ব্যস্ত তারাও 70 রাকাত পড়ে। আপনার বাবা তো 72 রাকাত পড়তেই পারে। নানান কিছু দোহাই দিয়ে পড়ি নাই, তাতে কি আছে? এই যে অস্বীকার করলো, তার মানে আপনার সাথে শুধু খারাপ আচরণ করলো না, কুফরি এবং ধর্মের বিরুদ্ধে অবস্থান নিল কার সামনে? চাপার জোর আছে, তাকে বলতে দেন, দেখা হবে সময় মতো, কি বলে ঠিক কিনা? আল্লাহর আদালতে, যে আদালতে আল্লাহ ছাড়া, তার রাসূল একমাত্র আইনজীবী ছাড়া বিকল্প কোনো আইনজীবী ধরার কোনো উপায় নাই। আউয়ালু শাফিঈন, একমাত্র প্রথম সুপারিশকারী আমাদের জন্য হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে
তোমরা কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা কি আমি আল্লাহর বিরুদ্ধে কোন দলিল আমার সামনে পেশ করতে চাও? চলবে কি? এই বাংলাদেশ গভর্নমেন্টে আপনি গভর্নমেন্টের নাগরিক হয়ে যদি আপনি পাকিস্তানের ইতিহাস এই দেশে যদি চালাইতে চান, ওটা কি চলবে? ওটাকে আগে চেঞ্জ করতে হবে। ওটা সমপরিমাণ মূল্যে আপনাকে বাংলা টাকা আগে বের করতে হবে, নচেত ওটার কোনো মূল্য নাই। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দুনিয়ার এই জোর, এই বাহাদুরি, এই কৌশল এগুলো কিছুই থাকবে না। সেখানে একমাত্র চলবে কার বিধান? আল্লাহর বিধান। সেই বিধান মোতাবেক যারাই চলবে, সেই চলাটা, সেই বলাটা, সেই গাওয়াটা, সেই লিখাটা, সেই পড়াটা, আপনার যা কিছুই হবে যদি আল্লাহ মোতাবেক হয়, রসুলের সুন্নাহ মোতাবেক হয়, সেটা প্রস্রাব হইলেও সওয়াব পাবেন, মিছিল করলেও সওয়াব পাবেন, কাঁদলেও সওয়াব পাবেন, হাসলেও সওয়াব পাবেন। নাকি ইসলামের বাইরে বললাম? নবীজিকে হাসে নাই? হাসছেন, তবে মুস্কি হাসিটাকেই নবী উৎসাহিত করেছেন, অট্ট হাসি নয়। নবীজি আবার কাঁদছেন বেশি, ফালিয়াদহাকু কলিলাও ওয়া ইয়াবকু কাসীরা, শিখিয়েও দিয়েছেন তোমরা বেশি বেশি কাঁদো, পারলে তোমরা কম কম হাসো। কথা বলেন ঠিক কিনা? কারণ বেশি কাদার মধ্যে মানুষকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়, পরকালকে স্মরণ করিয়ে দেয়। তার মানে আমাদের মাথায় থেকে এটাকে ঝেড়ে ফেলতে হবে। ইসলাম কোনো সামান্য জীবন ব্যবস্থার নাম নয়। আমরা বহুল একটা প্রচলিত ভুল কথা শুনি। আমাদের দেশে হিন্দু ধর্ম আছে না, আমরা এটাকে ধর্ম মনে করি আপাতত। সেটা মানুষ বানিয়েছে, আর পূর্ব পুরুষ বানিয়েছে, যারাই বানিয়েছে। সে হিন্দু ধর্মকে আমরা বলি সনাতন ধর্ম। কি বলি? সনাতন ধর্ম। কথাটা কি ঠিক নাকি ব্যাঠিক? সবাই বলেন না, তার মানে কনফিউজড, সন্দেহ আছে। সনাতন শব্দের অর্থ হচ্ছে পুরাতন। সনাতন মানে কি? আচ্ছা বলেন দেখি, আল্লাহ ছাড়া এদেশে, এই পৃথিবীতে কোনো কিছু কি ভাবা যায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তিনি যিনি চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল আউয়ালু ওয়াল আখিরু, সমস্ত প্রথম এবং শেষের যিনি মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন শুরু এবং শেষের মালিক। মাঝখান দিয়ে আমরা এই যে হট্টগোল করতেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা চলবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন একটি ব্যবস্থা তৈরি করে দিয়েছি, জীবন ব্যবস্থা, সবচেয়ে পুরানো। আদম আলাইহিস সালাম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষই ছিল না। আদম আলাইহিস সালাম হলেন প্রথম মানুষ। সে আদম আলাইহিস সালামের জন্য আল্লাহর বিধান ছিল কি ছিল না? তখন সর্বপ্রথম তার ছেলে হাবিল এবং কাবিল তারা মারামারিতে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল। জানেন, সেখান থেকে সর্বপ্রথম কবরের কথা রচিত হয়, তৈরি হয়, কত আগের কথা। তার মানে ইসলাম ছাড়া অন্য কিছু কল্পনাই করা যায় না। এত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিলেন। এরপরেও যদি আমরা সেই ইসলামের বাহিরে কোনো কিছু করি তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেই করাটাই, সেই চলাটাই, সেই বলাটাই, সেই সময় ব্যয় করাটাই আমার নামাজ, জিকির, আজকার, দান সৎকার চাইতে পরিমাণে বেশি হওয়ার কারণে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। যেহেতু আমি প্রতিদিন নামাজে, জিকির, আজকারের সময় ব্যয় করছি 1.5 ঘন্টা, আর রোজা তো বছরে 1 মাস, কি বলেন? এছাড়া কি রোজা রাখার সুযোগ আছে? থাকলেও আমরা কয়জনে রাখি? সাপ্তাহিক যে রোজা, সোমবার দিন আপনি রোজা রাখেন, কত সুন্দর। এগুলো আমরা খুব কম লোকেই রাখি। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে ইমানদারেরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তারা নিজেরা পরস্পরের বন্ধু। তারা কখনোই তোমাদের বন্ধু হবে না। তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে এবং তাদের মধ্যেই
সেটা গণ্য হবে। নিশ্চয় আল্লাহ জালেমদের পথ প্রদর্শন কখনোই করেন না, জালেমদেরকে কখনোই আল্লাহ সঠিক পথ দেখাবেন না। এই জন্য মানুষ যখন অন্যায় করে, অন্যায় করতে করতে তার কলবটা, তার দিলটা মরে যায়, ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ হয়ে যায়, যাইগুন, এক পর্যায়ে সেখানে মহর পড়ে যায়। আমরা বেশি বেশি যেন আল্লাহর পথে আল্লাহর কাজ করতে পারি, আল্লাহর হুকুম যেন আমরা বেশি বেশি পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। তার মানে ধর্মের পক্ষে আমরা থাকবো, তার মানে এই নয় একজন হিন্দুকে আপনি জোর করে ধর্মের পক্ষে আনবেন, সুযোগ আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি তাকে ওয়াজ দিবেন, আপনি তাকে নসিহত দেবেন, যদি সে না বুঝে সর্বশেষে এই কথা বলবেন, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার নবী এটাকে শিখিয়েছেন। আল্লাহ যেন জীবনের সর্বত্র সব ক্ষেত্রে জীবন, রক্ত এবং আমার দম সবকিছু দিয়ে উৎসর্গ করে দ্বীনের পক্ষে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন।